আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। একটি কড়াইতে আমি প্রথমে তেল দিলাম, এখন সামান্য লবণ দিয়ে দিলাম। আজকে আমি আপনাদের ডিম পোস্ট করে ভুনা করে দেখাবো। আমি দুটো ডিম নিয়েছি, এখন কড়াইতে ডিম ভেজে নেব। আমি এই কড়াইতে দুটোটা ডিম একসাথে দিয়ে দিয়েছি। এরপর ডিমের কুসুমটা ভেঙে দিচ্ছি। অনেকে আস্ত থাকলে আবার ভালো লাগে না খেতে, এই জন্য আমি ডিমের কুসুমটা ভেঙে দিলাম। এটা খুব অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না। এখন অল্প অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এটা খুব মজার একটা ঝাল ঝাল ডিম ভুনা রেসিপি। ভালো লাগলে অবশ্যই বাসায় খাবেন তৈরি করে। সবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। এখানে আমি অল্প আধা চামচ জিরে বাটা দিয়েছি, সামান্য পানি দিলাম মশলা কষানোর জন্য। এখন আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে বেশি কোনো মশলার প্রয়োজন নেই, অল্প মশলায় রান্নাটা হয়ে যায়, কিন্তু খুব মজার ডিম ভুনাটা। এখন মশলাটাকে ভালো মতো কষাতে হবে। তারপর আবার আধা চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো কষিয়ে এখন আমি ডিম দিয়ে দেব। এখানে আর বেশি পানির কোনো প্রয়োজন নেই, অল্প পানিতেই অল্প সময়ে রান্না হয়ে যায় এটা। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কার কার এই ধরনের ডিম ভুনা ভালো লাগে। ডিম ভাজি আমার হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। 2 মিনিটের মতো রাখলেই হবে। আমার ডিম ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে ফেললাম। কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।